আপনি যদি শত্রুকে দমন করার কথা চিন্তা করে এই ভিডিওটা ওপেন করে থাকেন, তাহলে আমি মনে করি এই ভিডিওটা শুধু আপনার জন্যই। শত্রু দমন করার জন্য যে সকল ভাইয়েরা এবং যে সকল বোনেরা বছরের পর বছর তপস্যা করে যাইতেছেন, বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরে বেড়াইতেছেন বা কাজ করতেছেন, কিন্তু কবিরাজ আপনাকে কাজ করে দিতেছে, কিন্তু শত্রু দমন হইতেছে না। তো কিভাবে শত্রুকে দমন করবেন, কিভাবে শত্রুকে একেবারে দুনিয়া থেকে উঠিয়ে ফেলবেন, একেবারে শেষ করবেন। আসলে বান মারা কথাটা যতটুকু বলা সহজ, ততটুকু কিন্তু করা সহজ না। এটা কিন্তু শত্রু দমন করার একটা গোপন একটা বিষয়। আমি যে বিদ্যাটা দিতেছি, এই বিদ্যার মাধ্যমে শত্রু টেরও পাবে না যে সে কিভাবে শেষ হয়ে গেল। এটা কেউ বুঝতে পারবে না। ডাক্তার কবিরাজ দ্বারা যদি পরীক্ষাও করে যে সে কিভাবে শেষ হয়ে গেল, এটা কেউ ধরতেও পারবে না। এটা এমনই একটা বিদ্যা। এরকমই একটা পাওয়ারফুল বান মারণ বিদ্যা আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, এটার মাধ্যমেই শুধুমাত্র 3 দিনের মধ্যে শত্রু যেইখানে থাকুক, শত্রু যদি লন্ডনে থাকে, আপনি যদি বাংলাদেশে থাকেন, তো আপনার কাজ 100% আপনার ফলাফল পাবেন, পৃথিবীর যে প্রান্তে থাকুক। আপনি যদি লন্ডন থাকেন, শত্রু যদি বাংলাদেশে থাকে, তবু আপনার কাজ মতো 100% কাজে লাগবে। আপনি বিদেশে বসে থেকে এই কাজ নিজের হাত দিয়ে করতে পারবেন, একদম সহজ উপায়। কারণ শত্রু নিধন করার জন্য এর থেকে আমি মনে করি এর থেকে সহজ আর বিদ্যা হইতে পারে না। কারণ কোনো কাজই সহজ না। প্রত্যেকটা কাজ একটু পরিশ্রম, একটু সাধনার ভিত্তিতে সম্পাদন করতে হয়। এই বিদ্যাটা আপনাকে একটু পরিশ্রম করেই কিন্তু এই বিদ্যাটা আপনাকে সাকসেসফুল করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। কারণ দূর থেকে আপনি একটা মানুষের জীবনকে শেষ করা এটা মুখের কথা না। এটা আসলে মূলত দেখা গেছে কয়েকটা শব্দের ব্যাপার না। তো যাই হোক ভিউয়ার্স, আমি কাজে চলে যাইতেছি। কিভাবে কাজটা করবেন, নিয়মটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কারণ নিয়ম না শুনলে বুঝতে পারবেন না, শত্রু নিধনও করতে পারবেন না। শুধু নাম্বার নেবেন, ভিডিও দেখবেন, চলে যাবেন, এই পর্যন্তই কিন্তু শেষ। বিদ্যার প্রতি বিশ্বাস ভক্তি রেখে, আমার বিদ্যার প্রতি বিশ্বাস আমার প্রতি রাখতে বলি না, যে আমার একটা প্রতি বিশ্বাস ভক্তি রেখে আমাকে ফোন দেন, এমনটা বলি না। আমি নিয়ম দিয়ে দিই, অন্যদের মতো করে আমি নিয়ম গোপন রাখি না। এখানে ব্যবসার উদ্দেশ্যে আসে নাই। ভিডিও লাইক করে যাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এতটুকুই খুশি আমি। তো যাই হোক, এই বান্নার কাজ করার জন্য আপনাকে 21টা পান নিতে হবে। 21টা পান নিতে হবে, 21টা তাবিজ দিতে হবে। হ্যাঁ, এবং পরিশেষে আপনাকে যে জিনিসগুলা বাজার থেকে কিনে আনতে হবে, সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে চন্দন কাঠ, রক্ত চন্দন কাঠ। কবিরাজের দোকানে গিয়ে রক্ত চন্দন কাঠ কিনে আনবেন এবং সাদা কাপড় কিনে আনবেন, এবং এই নকশাটা অঙ্কন করার জন্য কালি হিসেবে আপনারা কিনে আনবেন কাম সিঁদুর। আর অবশ্যই এই কাজটা করার ক্ষেত্রে যদি পারেন পাঠার রক্ত ব্যবহার করবেন, কারণ এটা পাঠার রক্ত ব্যবহার করলে বেশি ফলপ্রসূ হবে। আর পাঠার রক্ত যদি ব্যবহার করতে না পারেন, তাহলে একটা মোরগের রক্ত ব্যবহার করবেন। একটা মোরগের রক্তের সাথে আপনারা কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানাবেন। কালি বানিয়ে আপনারা কি করবেন, 21টা নকশায় অঙ্কন করতে হবে। যে সাদা কাপড়গুলো আপনি আনছিলেন বাজার থেকে কিনে, ওই সাদা কাপড়গুলোর উপরে 21টা নকশা অঙ্কন করে 21টা তাবিজের মধ্যে ভরবেন। অবশ্যই শত্রুর নামটা, শত্রুর পিতার নামটা সবার নিচের অংশে লিখে দিবেন। এবং 21টা যে পান নিছিলেন, 21টা পানের মধ্যে এই নকশাটা অঙ্কন করতে হবে। ভাই বলতে পারেন যে এতগুলা আমি নকশা কিভাবে অঙ্কন করব, ভাই হাত লেগে যাবে। ভাই হাত লাগলে কিছু করার নাই, কারণ এটা কাজ যেহেতু, শত্রু যেহেতু আপনার নিধন করা দরকার। কারণ শত্রু যে আপনাকে অত্যাচার করতেছে বিভিন্ন শারীরিকভাবে, মানসিকভাবে, হ্যাঁ, পারিবারিক ভাবে, যে কোনো ভাবে হোক আপনাকে অত্যাচার করতে হয়, এর থেকে কিন্তু এইটা একটু পরিশ্রম করলে পরে কিন্তু আপনি ওটার থেকে চিরতরে মুক্তি পাইতেছেন। শত্রুর হাত থেকে যদি মুক্তি পাইতে চান, আপনাকে এতটুকু পরিশ্রম করতে হবে। এই 21, 21, 42টা নকশা আপনাকে অঙ্কন করতে হবে। 21টা পানের মধ্যে অঙ্কন করবেন, আর 21টা সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করবেন। সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করে 21টা তাবিজের মধ্যে ভরবেন। ভইরে এই 21টা পান সহ আপনারা নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে। তো অবশ্যই এগুলা যদি শ্মশান ঘাটিতে বসে নিরিবিলি করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। কারণ আমরা শ্মশান ঘাটিতে আমাদের অনুমতি আছে, আমরা করতে পারি। আপনার যাদের অনুমতি নাই, তারা দেখা গেছে নিরিবিলি কোনো জায়গায় কাজ করে পরিশেষে শ্মশানে গিয়ে এই পানগুলাকে চন্দন কাঠের মধ্যে, রক্ত চন্দন কাঠের মধ্যে আগুন ধরাবেন। আগুন ধরায় মরা যেরকম ভাবে পুরা, একটা করে পান রাখবেন, তার উপরে একটা করে খড়ি রাখবেন। আবার আরেকটা করে পান রাখবেন, আবার তার উপরে একটা করে খড়ি রাখবেন। এরকম করে 21টা পান সাজাবেন। সাজায় ওর মধ্যে আপনি আগুন ধরায় দিবেন। পানগুলা পুড়ে খালাস হবে। এবং যে 21টা তাবিজ থাকবে, এই 21টা তাবিজকে আপনাকে ও শ্মশানের চতুর্পাশ দিয়ে কিছুক্ষণ ফাঁকা ফাঁকা করে চতুর্পাশ দিয়ে আপনারা 21টা তাবিজকে আপনি পুঁতে দিবেন। ব্যাস এতটুকুই আপনার কাজ। আপনি যদি শত্রু নিধন করতে চান, 100-100% এরকম ভাবে যদি আপনি করেন,
মাত্র 3 দিনের মধ্যে শত্রু যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, মারা যাবে। 100% গ্যারান্টি। যত বড় শক্তিশালী থাকুক, যত শরীর বন্ধই থাকুক, বা যত বাধায় থাকুক, যত সমস্যায় থাকুক, 100% ফলাফল পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এই কাজটা করার অনুমতির জন্য অবশ্যই ভিডিওটা 5 জায়গায় শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।